থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে
কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়,
এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো
তুমি কাছে নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়,
হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার, চাই না অলংকার, অর্থ নয়। হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু
বলে, নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধুরা হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে এইরকম আমাদের সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে এই ভিডিওগুলো। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের ভিডিওটা কি নিয়েছিল তো সেটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর শেষে। এমনকি এই ভিডিওর মধ্যে যে আমি এই ভিডিওটা নিয়ে আলোচনা করা হচ্ছে শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে সেই ভিডিওটির সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে। আর আমি যে আজকে এই ভিডিওটা দিয়েছি তো আমার শুধু এরকম ভিডিওই না, আমাদের এই চ্যানেলের মধ্যে রেগুলারই শর্ট ভিডিও দেওয়া হয়, লাইভ ভিডিও করা হয়, তারপরে মাঝে মধ্যে ব্লগ ভিডিও দেওয়া হয়, এমনকি নতুন নতুন যে সকল জায়গাগুলোকে যাওয়া হয় সেই সকল জায়গাগুলোর আপডেট আমি দিয়ে থাকি। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তারপর আমি যে ভিডিওগুলো দিই এমনকি শুধু এই ভিডিওগুলোর বিষয়ে না, আমি যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলোকে যাওয়া হয় বা সুন্দর সুন্দর যে সকল জায়গাগুলো আমি রেকর্ডিং করি তো সেই সকল জায়গাগুলোর সম্বন্ধে আমি সমস্ত সেই ভিডিওটা নিয়ে আমি ভিডিও শেষে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়। তো সেই রকম এই ভিডিওটা নিয়ে আর কি সমস্ত কিছুটা আলোচনা করব ভিডিও শেষে। তো এই যে এখন আলোচনা করছি আমার যে ভিডিওটা তোমরা দেখলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত এলে বলে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছ বা এই ভিডিওটা নিয়ে জানতে পারছো। তো এই ভিডিওটা ছিল আমাদের গ্রামের একটা ছোট্ট মতো মাঠ আছে। তো মাঠের সামনে আছে বড় বিশাল বড় একটা আকৃতির বড় তাল পুকুর। তো এখানে অসংখ্য তাল গাছ দিয়ে ঘেরা এই পুকুরের পাড়। তো এখানের যে ব্যাকগ্রাউন্ডটা একদম খুব সুন্দর। আর আমি এসেছি বিকেলবেলায়। তো বিকেলবেলায় এসে আমি এখানের যে ভিউটা সেটাই আমি তুলে ধরেছি বা সেটাই আমি দেখাবার চেষ্টা করেছি। তো সেটাই মোটামুটি আমি এখানে এখন সময় হয়ে গেছিলো প্রায় 5:30 সাড়ে 5টা এরকম একটা সময় হয়ে গেছিলো। তো তারপর ওখান থেকে আমি বেরিয়েছি। তো ওখানে মাঠের যে পুরো মাঠ পুরো সবুজে সবুজ, কারণ ধান লাগিয়েছে। তো ধান প্রায় সবুজ হয়ে গেছে। তো ওখান থেকে যেহেতু আমার অপোজিট সাইডে সূর্যটা ডুবছে, আমি তার উল্টো সাইডে দাঁড়িয়ে আমি এই ক্যামেরাটা করেছি। তো এই ক্যামেরাটা করে এত সুন্দর লাগছে যে সেটা বলার নয়, তোমরা তো ভিডিওর মধ্যে দেখলেই। তো এমনিতেই পুকুরটা জল এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, একদম পুরো ভর্তি জল হয়ে গেছে। আর এর নিচে যে আছে আরেকটা পুকুর, তো সেই পুকুরটার পুরো পাড় পর্যন্ত জল চলে গেছে। তো
কোনো রকম যদি কোনো আর একটু বেশি জল ঢুকে তো হয় পুকুরের পাড়ের কোনো একদিকে হয়তো ভেঙে যাবে। তো এত পরিমাণে নিচের পুকুরটাই জল হয়েছে, আর বড় পুকুরটাও প্রচণ্ড জল হয়েছে। কারণ এখন ব্যাপারটা হচ্ছে এটাই আর ওই সাইডে আমার একটা ভাইজি আছে, যে ওই যে মানে এই যে কিছুদিন মানে এখন 4 মাস মোটামুটি 4 মাস পর্যন্ত প্রতি 10 তারিখে মুকুটমণিপুর ড্যামের থেকে জল ছাড়ে, তখন এটাই আমাদের চাষবাস হয়। আর আমাদের এই এত বড় মাঠটা বা আগের দিনে যে দেখিয়েছিলাম এর থেকে বড় মাঠ, তো সেই মাঠগুলোতে কি হয়েছে, তো সেই মাঠগুলোতে তোমার একদমই কোনো সাবমার্সাল মিনি কিছু নেই। তো যা হোক এই মুকুটমণিপুর ড্যামের থেকে যে কেলেনি জলটা ছাড়ে সেটার থেকেই চাষবাস হয় আমাদের এই সকল মাঠগুলোতে। তো এমনিতেই সব কিছু চাষ হয় না, এই ধান চাষ হয়, তারপরে যেগুলো ডাঙা জমি সেগুলো সরষে খোসলা, তারপরে এমনি টুকটাক সবজি এরকম কিছু চাষ করে। তো তারপর ওখানটার থেকে আমি বেরিয়ে চলে এলাম। তো এসে করে আমাদের যে বড় পুকুর মানে যে তাল পুকুরটা, তো তাল পুকুরের পাড়ের মধ্যে এলাম। তো ওখানে এসে করে চারিদিকটা একটু ঘোরাঘুরি করে দেখালাম। আর আমি গেছিলাম একটা অন্য মানে করতে। তো ওখানে আমি আগের দিন দেখেছিলাম যে পুকুরের মানে ধারে যেহেতু জল বেড়ে গেছে তাহলে বড় বড় মাছ আসছিল। তো সেটাই আমি দেখতে গেছিলাম যে কী মাছ, সেদিন একটু তাড়াহুড়োর মধ্যে চলে গেছিলাম তো তাইলে দেখতে পাইনি। তো সেদিন অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, অনেকক্ষণ পর্যন্তই ছিলাম। তো এই ভিডিওটা তো শেষ পর্যন্ত যেহেতু দেখেছো কতটাই রাত হয়েছে সেটা বুঝতেই পেরেছো, কারণ সন্ধে বলতে খুব সন্ধেই হয়েছিল, অন্ধকার হয়ে গেছিলো। তো আমি আমার মোবাইলের ফ্ল্যাশটা জেলে আর কি আমি মানে এসেছি। তো তারপর এই যে ধরো এই ভিডিওগুলো, তো আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে, তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করছো যে তুমি এই ভিডিওগুলো কিভাবে বানাও বা কিভাবে থাম্বনেল বানাও বা কিভাবে এডিটিং করো, কতক্ষণ রেকর্ডিং করো, তো সেটাও আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এমনই ব্যাপার যে আমার যে সকল নতুন বন্ধুরা হয়ে আছো, তো তাদের যদি কোনো রকম সাহায্য বা কোনো রকম মানে হেল্পের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। যেরকম আমি অধিকাংশ বন্ধুদের সাথে যেরকমভাবে যোগাযোগ করি বা যেরকমভাবে তাদেরকে সাপোর্ট করা হয় বা তাদের মানে টুকটাক যে চ্যানেলের নিয়ে প্রবলেম বা এইসব বিষয়ে তো তাদের প্রবলেম সলভ করা হয়। তো আমার যারা আশেপাশের যারা বন্ধু আছে তো তারা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে চলে আসে, তো তাদের সাথে কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট হওয়ার পরে তাদের প্রবলেমটা কী সেটা জানাই। তো জানাবার পরে যখন দেখি যে মোবাইলের মধ্যে যদি হয়ে যায়, আর বিশেষ করে যারা দূর দূরান্তর বন্ধুরা আছে তাদের সাথে কন্ট্যাক্ট হয় এই কমেন্টের মধ্যেই। তো তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পর আমি বেশিরভাগ অনলাইনেই কাজ করে থাকি। এমনকি যারা আশেপাশের আছে তো তারা কি করে, তারা আমাদের বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পর আমি তাদেরকে যে জিনিসটা আমি বুঝিয়ে এমনকি সমস্ত কিছুটা দেখিয়ে আমি কাজগুলো করে থাকি। তো সেই রকমই যদি কারো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার লাইভে আসি। তো আসা হয়নি, এবার থেকে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার লাইভে আসবো। এমনকি আর এইগুলা তোমাদের যে ভিডিওগুলো দেখালাম এটা তো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো এবার আমরা এই কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবে ধামাকাদার ভিডিও। তো এই কিছুদিন বলতে কি এই কাল থেকে বেরোবো খুব সুন্দর সুন্দর জায়গা। তো সেই সব জায়গাগুলো আমি আমার ফোন থেকে রেকর্ডিং করে রাখবো আর তোমাদেরকে এক করে আপলোড দেবো, এমনকি দেখাবো। তো কালকে যাব একটা জায়গা, তো কালকে ওখান থেকে ঘুরে এসে তারপরের দিনে যাব মুকুটমণিপুর। তো সেই মুকুটমণিপুরের যে পরেশনাথের মন্দির তো সেটা পেরিয়ে আমরা যাব যে ড্যামের যে পাড়টা আছে তো শেষ মাথা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো দেখি কি হয়। তো যদি আবহাওয়া ভালো থাকে তো অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই শেয়ার করব। তো আমরা যাব সকাল করেই বেরোবো। তো এখানে সকাল করে বেরোবো বলতে কি সকালের খাবারটা এখানে খেয়ে যাব, আর তারপরে যে দুপুরের খাবারটা ওটা মুকুটমণিপুরে ভেবেছি যে ওখানে হোটেলেই খাওয়া দাওয়াটা করব। তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো, একটু তাড়াতাড়ি চলে আসতে হবে কেননা এখন মেঘ ঝড়ের দিন আছে। তো তার জন্য বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না।
তো কালকেও একটা জায়গায় যাচ্ছি, তো সেই জায়গাটার ভিডিও তোমাদেরকে হয়তো কালকে না দিতে পারলো বা তারপরের দিনে না দিতে পারলো, তারপরে আমি ঠিক দিয়ে দেবো। তার জন্য রাত্রে তো যাই হোক, তো এরকমের এই ধরনের ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো বা কেউ যদি পছন্দ করে থাকো, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটা ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে, তো সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এরকম সুন্দর সুন্দর গান শুনতে আজ থেকে 20 থেকে 25 বছর আগে এগুলা ছিল সুপার হিট গান বাংলা ছায়াছবি। তো তখন আমরা অনেক ছোট ছিলাম, তো তখন এই গানগুলো ট্রেন্ডিং চারদিকেই, মানে যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি আর সমস্ত কিছুতেই, পুজো পার্বণ সমস্ত কিছুতেই এইসব গানগুলোই চালু ছিল। এখন নানা রকম গান চলে এসছে, নানা রকম গান বাজে, তো এখন এই গানগুলো আর সেরকম অতটা হয় না, বাজে না। তো সেই সকল গানগুলোকেই, পুরনো গানগুলোকেই আমি তুলে ধরেছি এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো আর এই ভিডিওটাকে আমি মানে ফিল্টার দিয়েছি, তো ফিল্টারটা দেওয়া হয়েছে ক্যাপকাট অ্যাপ থেকে। আর এই ভিডিওটা আমি এডিটিং করেছি ইনশট অ্যাপ দিয়ে। তো আমি দীর্ঘদিন যতদিন এখানে ভিডিও বানাচ্ছি, তো ততদিন আমি এই তোমার ইনশট অ্যাপ দিয়েই আমি এডিটিং করে থাকি। আর যদি থাম্বনেলের কথা বলে থাকো, তো থাম্বনেলটাও আমি এই ইনশট অ্যাপ দিয়েই বানাই। তো সমস্ত কিছুটাই আর কি তোমাদের সামনে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে বা আমার কথা বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে, তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। তো জানিয়ে দিলে কি হবে, তো দ্বিতীয়বার এই ভুলটা হবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।